কি অবস্থা সবার? তো আজকে আমি কিছু প্রশ্ন করব আপনাদেরকে। গত কয়েকদিন যাবৎ এই প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাচ্ছি না। তো উত্তরগুলো আপনাদের জানা আছে কিনা, জানা থাকলে আমাকে জানাবেন অবশ্যই। এই যে নেল কাটার, ছোটবেলা থেকে এই নেল কাটার দিয়ে আমরা সবাই মোটামুটি নখ কাটি, এটার সাথে সবাই মোটামুটি পরিচিত। তো একটা প্রশ্ন আমার অনেক দিন থেকেই, সেটা হলো যে এই যে যেটা এই যে এটা কি কাজে লাগে? এটা মানে এটা কিসে ব্যবহৃত হয়? এটা বুঝলাম, এটাও তো বুঝলাম না। মানে এটা এটা বুঝলাম এটা ছুরি হিসেবে কাজে আসে, কিন্তু এইটা, এই যে এইটা, তারপরে এইগুলা কি কাজে আসে? তারপরে এই যে এটাও বুঝলাম কাজে আসে, এখানেও কাজে আসে। আরেকটা দেখাই। এটা অবশ্য অনেকগুলা নাই, এটা একটা। এটা বুঝলাম, হ্যাঁ এটাও কাজে আসে, এটাও কাজে আসে, কিন্তু এই জিনিসটা মানে এই জিনিসটা কি কাজে আসে আমি এখন পর্যন্ত এর উত্তর খুঁজে পাইনি। মানে এই টোটাল জিনিসটা কি কাজে আসে? কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, এবার আসেন আসল কথায় আসি। আমরা বাঙালি যখন বাংলাদেশে কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু মানে কে দায়ী বা কি, এগুলা নিয়ে বেশি মানে জাজমেন্টে চলে যাই বেশি। তো আমি যদি ব্যবস্থাপনার কথা বলি, তাহলে বাংলাদেশে 0% ব্যবস্থাপনা আমার হিসাব অনুযায়ী। আমি একজন সাধারণ জনগণ হিসেবে মনে করি বাংলাদেশের ব্যবস্থাপনা খুবই জঘন্য। যদি তাই না হবে, তাহলে মানে ঢাকা শহর বাংলাদেশের রাজধানীর মতো একটা জায়গায় বিমান প্রশিক্ষণ হয়। তো অবশ্যই যারা ওই ডিপার্টমেন্টে কর্মরত আছে তাদের বুদ্ধি আমাদের থেকে বেশি। আর একটা বিষয় কি, মানে কিছু কিছু মানুষ আছে যে পড়ালেখা খুব ভালো, কিন্তু মাথায় বুদ্ধি একরত্তি নাই, এরকম আছে, আমি অনেক মানুষ দেখছি। আবার এরকমও আছে অনেক যে খুব ভালো রেজাল্ট, কিন্তু মাথায় বুদ্ধি নেই। আবার এরকমও দেখছি যে পড়ালেখা মোটামুটি, কিন্তু মাথায় বুদ্ধি অনেক। তো যাই হোক, বিজ্ঞ লোকরা বিজ্ঞ পদে বসে যদি মানে জ্ঞানহীনতার পরিচয় দেয়, তাহলে তো আর জাতি হিসেবে আমাদের কিছু বলার নাই। আর এখানে অনেকের দোষ দেয়, পাইলটের দোষ দেয়, কেউ কেউ ব্যবস্থাপনার দোষ দেয়। দেখেন, প্রত্যেকটা মানুষ যে আত্মহত্যা করতে যায়, সেও কিন্তু চায় যে আগে নিজের জীবনটা বাঁচাই। মানে সে যখন আত্মহত্যা করার জন্য সম্পূর্ণভাবে রেডি, ঠিক ওই মুহূর্তেও কিন্তু, শেষ মুহূর্তেও কিন্তু সে চায় যে আমি আমার জানটা ফিরে পাই, মানে আমার জীবনটা ফিরে আসুক। সো পাইলট, শুধু পাইলট না, এখানে যারাই ছোট বাচ্চা বা টিচার বা পাইলট, সবাই চাইবে যে আমি আগে আমার নিজের জীবনটা বাঁচাই। এটা আপনি আমি হলেও তাই চাইতাম। তারপরেও মানবিকতার দিক থেকে অনেকে আছে যে এটাও চিন্তা করছে যে আগে বাচ্চাগুলোকে যদি আমি সেভ করতে পারি, আমি তো বড়, আমি পরে এখান থেকে আমি বের হইতে পারবো একা। এই হিসাবেও অনেকে প্রাণ চলে গেছে তাদের অজান্তে। তো দুর্ঘটনা, আসলে এটা একটা দুর্ঘটনা, আল্লাহর ইচ্ছাতেই সব কিছু হয়। আল্লাহ যেটা চাইবে সেটাই হবে। দুর্ঘটনায় মানুষের হাত থাকে না। তো আমরা আসলে তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই আমরা করতে পারি না। তো সবাই আসলে যারা নিহত হয়েছে তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত দান করে। আর যারা আহত আছে তাদের জন্যও দোয়া করি, তারা যেন সুস্থতা লাভ করে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।